বরানগর কামারহাটে যৌথ জল প্রকল্পের ধারণ ক্ষমতা বৃদ্ধির ঘোষণা করা হলো বৃহস্পতিবার। দমদম লোকসভার সাংসদ সৌগত রায়ের সাংসদ তহবিলের অর্থে জনমুখী এই প্রকল্পের শুভ সূচনা হলো। দক্ষিণেশ্বর ও ডানলপের মধ্যে RN টেগোর রোডে প্রায় 30 একর জমির ওপরে রয়েছে এই জল প্রকল্প। সেখান থেকেই দুই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়। এই জল প্রকল্পের ধারণ ক্ষমতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় 4 গুণ মানুষ। এখন প্রতিদিন 3.5 মিলিয়ন লিটার জল সরবরাহ করা হয়। এখন থেকে প্রায় 4.5 গুণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই জল ধারণের। এতে খরচ হবে প্রায় 56 কোটি টাকা। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, ছিলেন জল প্রকল্পের সভাপতি পৌরপিতা দীপাংশু ঘোষাল, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু সোনু, শুভরূপ মিত্র সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। দেখুন, এটা একটা কম্প্যাক্ট প্রজেক্ট। এখন এখানকার ক্যাপাসিটি আছে 3.5 মিলিয়ন লিটার পার ডে। এইবার যে আপগ্রেডেশন এন্ড অগমেন্টেশন অফ দিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হলো, তাতে ক্যাপাসিটি বেড়ে হবে 15 মিলিয়ন লিটার পার ডে। মানে ধরে নিন 4.5 গুণ বৃদ্ধি পাচ্ছে এর ক্ষমতা। কিন্তু মুশকিল হচ্ছে, এখন যে জেটিটা আছে, ইনটেক জেটি, যেটা থেকে জলটা গঙ্গা থেকে তোলে, সেটা এতটা পাওয়ারফুল নয়। তার উপর সমস্যা হয় কি, এই সামারেতে গঙ্গার জলের লেভেলটাও নিচে চলে যায়। তো আমাদের একটা এখন সম্পূর্ণ নতুন ইনটেক যেটি হচ্ছে গঙ্গার ধারে মালাপাড়ায়, খুব হাই পাওয়ারফুল সাকশন পাম্প। এবার ডেডিকেটেড আলাদা পাইপলাইন থাকবে, যেটা দিয়ে জল আসবে সোজা আমাদের প্লান্টে। এবার এই প্লান্টে ধরুন ক্ল্যারিফকিউলেটর মেশিন বসছে, সেই মেশিনের মধ্যে দিয়ে জলটা পরিষ্কৃত হবে, ফার্স্ট ডাউন চলে যাবে ফিল্ট্রেশন বেডে। এবার ফিল্ট্রেশন বেড থেকে আবার নতুন করে ফিল্টার্ড হয়ে পরিশ্রুত জল ডিস্ট্রিবিউশন চ্যানেলে যাবে। তাহলে কি হলো, এতখানি যে জলের পরিমাণটা বাড়লো, এটা সর্বত্র এখন আমাদের বরানগর কামারহাটিতে ডিস্ট্রিবিউশন হবে। ন্যাচারালি জলের যে সমস্যাটা আমাদের এখানে আছে, সেটা নিশ্চিতভাবে খানিকটা কমবে। আমরা অনেক বেশি মাত্রায় লোককে জল সরবরাহ করতে পারবো, পরিশ্রুত জল সরবরাহ করতে পারবো। আনন্দিত। জল প্রকল্পের ক্ষমতা 4 গুণ বৃদ্ধি পাবে। 56 কোটি টাকা এই প্রকল্প 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। এটা বরানগর কামারহাটির লোকের পক্ষে এটা খুব সুসংবাদ।